তারপরে প্রশ্ন বলেছে একটি কাঁচ ফলকের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচ ফলকের ভিতরে বিচ্ছুরণ হবে কি? প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করেছে। কত নাম্বার? চলো ছবিটা একটু আঁকি। 8 নাম্বার প্রশ্ন। বলছে এটা কাঁচ ফলক আছে। কাঁচ ফলক মানে হচ্ছে কাঁচের স্ল্যাব। এই কাঁচের স্ল্যাবে তোমাকে বলছে যে কোনো একটা আলোক রশ্মি এসে পড়লো, সে 45 ডিগ্রি কোণে এসে পড়েছে, অত আমার জানার দরকার নেই, আলোক রশ্মি এসে পড়লো। আচ্ছা, আলোক রশ্মিটা কি হয়ে যায় না অপর তল দিয়ে এভাবে কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়, মনে পড়ছে? আর যখন বাইরে বেরোয় প্রধান একদম এর সমান্তরালে বাইরে নির্গত হয়, বাইরে বেরিয়ে যায়। সোজাসুজি হয়ে গেল? একটু বেঁকেছে এদিকে, একটু পার্শ্ব সরণ হয়, তো সেটাও আঁকি। ছবি যখন আঁকছি একটু ভালো করেই আঁকি। রশ্মিটা এদিকে বেরিয়ে গেল, রশ্মিটা এখানে এসে পড়লো, রশ্মিটা এখান দিয়ে কি হয়ে গেল, বেরিয়ে গেল। তোমাকে বলছে এখানে কি আলোর বিচ্ছুরণ হবে, জিজ্ঞাসা করছে। আনসারটা আমরা ক্লাসেও ডিসকাস করেছি, আরেকবার বলে দিচ্ছি, এখানে কিন্তু আলোর বিচ্ছুরণ হবে না। কেন হবে না? তার পিছনে কারণটা হচ্ছে কোনো একটা আয়তাকার কাঁচের স্ল্যাবকে আমরা দুটো প্রিজমের সমন্বয় হিসেবে ভাবতে পারি। কতগুলো প্রিজমের? দুটো প্রিজমের। দেখো আমি তোমাকে ব্যাপারটাকে দেখাচ্ছি। দুটো প্রিজমের সমন্বয় মানে কি, এই মনে মনে তুমি ভাগ করো, ডিভাইড করো। ঠিক কর্ণ বরাবর তুমি আয়তাকার কাঁচের স্ল্যাবটাকে কি করো, ডিভাইড করো। তাহলে ডিভাইড যখনই করছো তুমি দেখতে পাচ্ছ, দেখো ওপরে একটা প্রিজম তৈরি হয়েছে, এই যে ওপরে একটা প্রিজমের মতো তৈরি হয়েছে, তাই তো? আর দেখো নিচে একটা প্রিজম তৈরি হয়েছে। যে দুটো প্রিজমের ভূমিগুলো দেখো বিপরীত দিকে অবস্থান করছে। এই প্রিজমটার জন্য ভূমি হচ্ছে এইটা, এই প্রিজমটার জন্য ভূমি হচ্ছে কি এটা। তাহলে এটা আমরা লিখতে পারি, কোনো একটা আয়তাকার কাঁচের স্ল্যাব দুটো সর্বসম প্রিজম দ্বারা গঠিত, যার ভূমিগুলো বিপরীত দিকে অবস্থান করছে, লেখাই আছে ওদিকে। এইবার কি হয় অ্যাকচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে, এখানে যখনই কোনো হোয়াইট লাইট, সাদা আলো এসে পড়লো, প্রথম প্রিজমটা কিন্তু এই আলোটাকে বা সাদা আলোটাকে 7টা বর্ণে সত্যিই বিভক্ত করে। প্রিজমের কাঁচের স্ল্যাবটার ভিতরে এই 7টা বর্ণ কিন্তু বিভক্ত হয়। আমি 7টা আঁকলাম না, 4-5টা এঁকেছি। সাদা আলো যখনই কোনো একটা আয়তাকার কাঁচের স্ল্যাবের মধ্যে পড়ে, আয়তাকার কাঁচের স্ল্যাব দুটো প্রিজম দ্বারা গঠিত, তো একটা প্রিজম কি করে, এই সাদা আলোটাকে 7টা বর্ণে কি করে, ভেঙে দেয়, 7টা বর্ণে ভেঙে দেয়। ডান। কিন্তু অপর প্রিজমটা কি করে, সেই 7টা বর্ণকে বাবা আবার কি করে, এক জায়গায় কি করে দেয়, মিশিয়ে দেয়, এক জায়গায় কি করে দেয়, মিশিয়ে দেয়। ফলে যে রশ্মিটা আবার বাইরে বেরোয় সেখানে তো 7টা বর্ণই উপস্থিত, তো আমার তাকে কেমন লাগে, হোয়াইট লাগে। সেই জন্য আমরা বলছি যে কোনো একটা আয়তাকার কাঁচের স্ল্যাবে যখন কোনো সাদা আলো গিয়ে পড়ছে, সাদা আলোটার বিচ্ছুরণ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই কাঁচের স্ল্যাবটা দুটো সর্বসম প্রিজম দ্বারা গঠিত, তাদের ভূমিগুলো বিপরীত দিকে অবস্থান করে। একটা প্রিজম আলোকে সত্যিই ভাঙে, কিন্তু অপর প্রিজম একজন ভাঙলো অন্যজন জোড়া লাগিয়ে দিল, একজন ভাঙলো অপরজন জোড়া লাগিয়ে দিল, তো অপর প্রিজম কি করে, ওকে আবার জোড়া লাগিয়ে দেয়, রশ্মিগুলোকে আবার মিশিয়ে দেয়, তো যে রশ্মিটা বাইরে বেরোয় সেটা সাদাই বাইরে বেরোয়। এই জন্য আমরা বলছি যে কোনো একটা কাঁচের স্ল্যাবে আলোর কিন্তু বিচ্ছুরণ ঘটে না।